ভক্তিবৃন্দের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন। প্রথমে জানাই রাধা কৃষ্ণের যুগল চরণে মা চণ্ডী নাট্য সংস্থার পক্ষ থেকে শতকোটি ভূমিষ্ঠ প্রণাম। সেই সঙ্গে জানাই ৩৩ কোটি দেব দেবীর চরণে শতকোটি ভূমিষ্ঠ প্রণাম। সেই সঙ্গে জানাই নিউ ভাই ভাই সঙ্গে দোল উৎসব কমিটিকে আমাদের এই মা চণ্ডী নাট্য সংস্থার পক্ষ থেকে শতকোটি ভূমিষ্ঠ প্রণাম। একটি বিশেষ ঘোষণা, যে সমস্ত খুঁটিতে আমাদের মাইকের হর্নগুলো বাঁধা রয়েছে, দয়া করে কেউ নাড়ানাড়ি করবেন না বা খুঁটিটাতে হেলান দিয়ে বসবেন না। নাটক শোনাতে এবং শুনতে খুবই অসুবিধা হবে। আরেকটি বিশেষ ঘোষণা, 1432 সালে নিয়ে আসছে মা চণ্ডী নাট্য সংস্থা এক শ্রীরামের সামাজিক যাত্রা বলাগান ভৈরব গঙ্গোপাধ্যায় রচিত বউ চাইছে টাকা মা ডাকছে খোকা। সেই সঙ্গে আর একটি যাত্রা বলা থাকছে শেখ মুসলিম রচিত সামাজিক পালা সিঁদুর দেবে কে গো। ঘোষণাটি শেষ হলো। আরেকটি বিশেষ কথা, সমস্ত দর্শক মন্ডলের কাছে আমাদের এই সংস্থার পক্ষ থেকে অনুরোধ, কেউ মোবাইলে সম্প্রচার করবেন না। আমাদের এই যাত্রা ক্যামেরার মাধ্যমে আমরা প্রচার করব। আমাদের ক্যামেরা রয়েছে সামনে, আপনারা দয়া করে কেউ এই যাত্রাটিকে সম্প্রচার করবেন না। এটা আপনাদের কাছে আমার প্রয়োজনের অনুরোধ আমার এই মা চণ্ডী নাট্য সংস্থার পক্ষ থেকে। ঘোষণাগুলো শেষ হলো। আজকে শুরু করতে চলেছি ডাক্তার তাপস কুমারী রচিত অশ্রু সজল সামাজিক পালা। তো জীবন এই সদুমাত্র সঙ্গীতে চিতাতে সব শেষ হয়, চিতাতে সব শেষ। এই তো জীবন, এই তো জীবন চিতাতে সব শেষ, চিতাতে সব শেষ। এই তো জীবন, এই সবই বাঁধলো অতীতে, চিতাতে সব শেষ, চিতাতে সব শেষ। এই জীবন, এই তো জীবন, এই তো জীবন।
রচনা ডক্টর তাপস কুমার, সুর মাস্টার রবীন্দ্র প্রধান, আলো মাসিদুলা ইলেকট্রনিক, ধ্বনি শ্রীমান সাউন্ড সার্ভিস, আবহ মিস্টার নন্দগোপাল, দল ম্যানেজার মিস্টার সঞ্জয় মন্ডল, জেনারেল ম্যানেজার মিস্টার শঙ্কর জরি, রূপসজ্জায় বাবিবুত্তারিণী সাজঘর, নাট্য নির্দেশনা ও পরিকল্পনা কুমার ঝন্টু, পরিবেশনা মাচন্ডে নাট্য সংস্থা। শুরু করতে চলেছি শ্রীযুক্ত কালীপদ ভূঁইয়া প্রযোজিত ও প্রতিষ্ঠিত, কুমার ঝন্টু নির্দেশিত ও অভিনীত, মাচন্ডে নাট্য সংস্থা পরিবেশিত কণ্ঠপথার হাড়ি কাঠে বলি হওয়া মর্মর স্পর্শী বেদনা বেহুল যাত্রাপালা। আধার হয়েছে তোমার ভুবন, নিভে গেছে আলোর বাতি, নিয়তির নিষ্ঠুর বিধানে কান্না আমার জীবন সাথী, কান্না আমার জীবন সাথী, কান্না আমার জীবন সাথী। আজ আমার প্রিয় বান্ধবী সীতার বিয়ে, স্বপ্ন সাথীর হাত ধরে প্রতীক্ষার মগ্ন হয়ে আছে। আমিও একদিন আমার স্বপ্ন সাথীর হাত ধরে বলবো অসভ্য কথাকার। এই যে ভদ্র মহিলা শুনলেন তো, এই ভদ্র মহিলা মনের গোপন অভিলাষ প্রকাশ করার অপরাধে তাই শুনি আমার অসভ্য বলে সাধুত্ব। অথচ দেখুন এই অসভ্য ব্যক্তিটিকে নিয়ে ওনার যদি কল্পনা আর কল্পনা। থাক থাক, খুব হয়েছে খুব হয়েছে। তোমাকে আর জনতার আদালতে মানহানির মামলা করতে হবে না। কোথায় বোনের বিয়ে, কোথায় আত্মীয় স্বজন সামলাবে তা না করে এখানে দুষ্টুমি করতে শুরু করেছে। আচ্ছা বুঝলে দুষ্টুমি করেন এমন সুযোগটা কখনো পাওয়া যাবে বলো? এই নিশ্চয়ই গোপনে দুজনের দুটি হৃদয়ের চা পাওয়ার হিসেবের টাকা থেকে অন্তত অন্তত সামান্যটুকু খরচ করতে তোমায় আমি আজকে বলছি এই দেখে ফেলবে যে তুমি রাগ করলে বুঝি? তুই বড্ড ছেলে মানুষ। এই শোনো না, আমি না সীতাকে আমার মনের মতো করে সাজিয়েছি, ভীষণ সুন্দর দেখাচ্ছে ওকে। ওর বর ওকে দেখে না চোখ ফেরাতে পারবে না। এই তখন থেকে হাঁ করে আমার দিকে কি দেখছো? শুধু তোমাকে আমাকে তোমার কাজে চোখের মাঝে ফুটে উঠেছে অনাবেল খুশির ছায়া, আর এই মুক্তি ছোড়া হাসির মাঝে ছড়িয়ে পড়ছে রাশি রাশি সোনালি স্বপ্ন। তাই নাকি? আমি স্বপ্নের রামধুর রং দিয়ে আচ্ছা। আজ আমি আমার মনের আকাশে আঁকলাম। আবার আবার ওই চিন্ময় প্রতিবাদ একটি প্রতিচ্ছবি। চন্দনদা কল্পনা নয়নে স্বপ্ন আজকে সন্ধ্যা, তারা সাথে সত্যি হলো। শুধু কেউ জানে না, জানি শুধু আমি জানি। নয়নে স্বপ্ন আজকে সন্ধ্যা, তারা সাথে সত্যি হলো।
গো তুমি জানি শুধু আমি জানি নয়নে স্বপ্ন জানি শুধু আমি জানি ওই রে, তোরা সব গেলি কোথায়? সিকিম নিমন্ত্রিতদের খাইয়ে দে। বর জাতিরা এসে বললে আমার অসুবিধায় পড়বি। ওরে গোপাল, কার্তিক, চোকরা, মোকরা, তোরা সব গেলি কোথায়? এই কুন্তলা, এই দাদা বোধহয় এইদিকে আসছি গো। এখন আমি কি করি? এই কুন্তলা, শোনো 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 শোনো। আমি না রে, তোমার কাছে কিছু কাজের ব্যাপারে এসেছিলাম, বুঝলে? আমাকে সাজিয়ে দেবে কিন্তু। ভালো করে সাজিয়ে দেবো। ওই চন্দনের ফোঁটা দিয়ে খুব সুন্দর করে ইয়ে করে দেবে। আমি চন্দনের ফোঁটা দিয়ে ইয়ে করে দেবো। তোরা সব কি বলছিস রে? ও কিছু নয় দাদা, ও কিছু নয়। আমাদের বোন সীতাকে ওই জন্য সুন্দর করে সাজিয়ে দেয়, তাই তো আমি বলতেছি। বলতে এসেছিলি? আরে আমি এই তো আসার সময় দেখলাম সীতা কোণের সাজে সেজে ঘরে বসে এসেছে, আর তুই বলছিস তাকে সাজানোর কথা বলতে এসেছিস? এই রে, দাও দাও দাও, ওই আসার সময় হয়ে গেল। আরে কোথাও বাইরে দিকটা সামলাবি, তা না করে মেয়েদের কাছে ঘরের ভেতরে মাথা গোলাতে এসে গেছে। এই শোন, ভেতরে নয়, যা বাইরের দিকটা উঠা, যা। আমি যাচ্ছি দাদা, যাচ্ছি। হতভাগাটা ধরা পড়ে গিয়ে সব গুলিয়ে ফেলেছে। কিরে কুন্তলা, তুই লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছিস কেন? দাদা, আমি বলছিলাম কি দাদা, তোরা না বললেও আমি সব জানি রে বোন। তোরা একে অপরকে যে কত ভালোবাসিস, এক মুহূর্ত না দেখে তোরা থাকতে পারিস না। দাদা, আমাকে লুকে লুকে ঘর বাঁধার স্বপ্ন দেখছিস, দাদা, আর আমি যাতে তোদের ভালোবাসার মাঝে কাঁটা পেয়ে না দাঁড়াই। দাদা। ওই না রে বোন, না, তা হয় না, তা হয় না। আমার নিজের হাতে তোদের স্বপ্নের সেতু আমি ভেঙে দেব। তোরা শুধু আমায় কয়েকটা দিন সময় দেবে বোন, সে তার বিয়ের সমস্ত ঋণ শোধ করে দেওয়ার পর তোদের চার হাত আমি এক করে দেবো রে বোন। দাদা, চম্বল চিৎকার করছে কেন? কি হয়েছে? কি হয়েছে? দাদা, কি রে? সর্বনাশ হয়ে গেছি দাদা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বল, যে হতো কথা বল। এই মাত্র খবর এসেছে, রাজপথে বরের গাড়ি অ্যাক্সিডেন্ট। ওরে, ওরে, ওরে চম্বল, আমাদের খবর তো কেমন আছে বল, বল তুই বল। আরে আরে হতভাগা, বল বল। আমাদের বড় বন্ধু অনন্ত মারা গেছে। ওরে বল, ওরে আমার। এই আমি কি শুনলাম দাদা? আমার ভাগ্য আকাশে এখানে ওঠা সূর্যটা অস্ত যেতে বসেছে। বোধন হওয়ার আগেই বেজে উঠেছে বিসর্জনের বাজনা। হয়তো ভুল সংবাদ শুনে এসেছে। ঈশ্বর কখনো এমন নিষ্ঠুর বিচার করতে পারে না রে বোন, পারে না। দাদা, ওরে, ওরে কুন্তলা, তুই সীতাকে নিয়ে ভেতরে যা। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ কথা, শুনতে পাচ্ছ? সারা এই শরীর বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে আনন্দপূর্ণ কোলাহল। বিষাদের ছায়া নিয়ে একে একে সবাই ফিরে যাচ্ছে। যাবে না,
যাবেন না, দয়া করে কেউ আপনারা যাবেন না। আমি বলছি জীবন গাঙ্গুলি, হ্যাঁ গো, আমি বলছি জীবন গাঙ্গুলি আমি হবে। দাদা তা না হলে রে বোন, এই জীবন গাঙ্গুলির একমাত্র বোন সারাটা জীবন যে লোকরা অবস্থা হয়ে যাবে। বোন, কাঁদিস নি, তোর ভাগ্য আকাশের সূর্যটাকে আমি অস্ত যেতে দেবো না, ওই বধনের মাঝে নাকি আমি বিসর্জনের সুরে ঢাকা পড়তে দেবো না। দাদা কেমন করে দাদা, কেমন করে? এই সন্ধ্যার ঘুম, আজকে রাতের মধ্যে যেখান থেকে পারি যেমন করে পারি আমাদের মনের ধন্যবাদ এই সন্ধ্যার আমি কোথায় খুঁজবো দাদা? কেবল লগ্ন ভ্রষ্ট হতভাগীকে গ্রহণ করার জন্য এগিয়ে আসবে। ওই চন্দন, দাদা আরে তাই বলে কি হারিয়ে যাবে আমাদের সীতার পরিচয়? ওরে রক্তভস্তার কলঙ্ক মাথায় নিয়ে হতভাগে সারা জীবন কি চোখের জলে কত ভাষারে রে চন্দন। না 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 না, এই জীবন গাঙ্গুলি বেঁচে থাকতে তার একমাত্র বোনের জীবন সে আমার নষ্ট হতে দেবে না। সীতা, তুই সীতা, তুই শান্ত, তুই শান্ত। তুই আমার একটু তুমি করে ভাবতে দে রে বোন। তোমার সমস্ত ভাবনা আজ ব্যর্থ হয়ে গেছে দাদা। হ্যাঁ, শত চেষ্টা করলেও সীতার একমাত্র পরিচয় হবে সে একটা লগ্ন ভ্রষ্টা। আমার সীতার চোখে জল মোছাতে আমি আমার যথা সর্বস্ব বিলিয়ে দেব। শুধু শুধু দয়া করে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আমার বোনকে লগ্ন ভ্রষ্টার হাত থেকে মুক্তি দাও। আমি বড় দূরে বিনতি গো। শান্ত হও, তুমি শান্ত হও দাদা, শান্ত হও। এই হতভাগীকে যে লগ্ন ভ্রষ্টার হাত থেকে বাঁচাতে কেউ এলো না, অথচ আমি জীবন গাঙ্গুলি সত্যধার জীবনের মতো ধর্মধার আদর্শ সেই একনিষ্ঠ ব্রাহ্মণ জীবন গাঙ্গুলির ভিক্ষার চরিতে ওরে চন্দন, ওরে পুত্রা হয়ে বোন সীতা কেউ যে এক মুঠো সহানুভূতির ভিক্ষা দিল না রে। অভিশাপ, অভিশাপ রে বোন, অভিশাপ রে। আমি প্রস্তুত করতে পারিনি, রক্ষা করতে পারিনি, এই জন্য সমাজের কঠোর শাসন থেকে তোকে রক্ষা করতে পারিনি। আমি যে আছি কর্তব্যের যুদ্ধে হেরে গেলাম রে বোন, হেরে গেলাম। কান্না নয় দাদা, কান্না নয়, এবার চোখের জল মুছে তোমাদের সবাই তোমরা প্রস্তুত হয়ে দাও। হ্যাঁ, সীতার লগ্ন ভ্রষ্টার সাজ তোমাদেরই তো পড়াতে হবে দাদা। সীতা, তবে আর কেন, আর কেন এবার তোমরা সবাই মিলে আমাকে সেই লগ্ন ভ্রষ্টার সাজে সাজিয়ে দাও। তুমি আমায় বধির করে দাও, তুমি আমায় অন্য করে দাও। দাদা, প্রতিশোধের স্বপ্ন আজ আমার শেষ হয়ে গেছে দাদা, তাই নতুন করে কলঙ্কের মালা গলায় পড়তে এই পবিত্র ফুলের মালাটাকে আমি ওই পথের ধুলায় ফেলে দিলাম। আর সেই পবিত্র মালাটাকে নতুন করে ফিরিয়ে দিয়ে
স্বপ্নভ্রষ্টার কলঙ্ক থেকে মুক্তি দিলাম। পক্ষে হয়ে অ্যাক্সিডেন্টের সংবাদ দিতে এসে দেখলাম মাত্র সামান্য একটু সহানুভূতির অভাবে এই সীতা দেবী জীবন নষ্ট হতে চলেছে, তাই বাধ্য হয়ে আমাকে স্পর্ধা দেখাতে হয়েছে। ওই জন্য শুনেছিস তোরা? ওরে তোরা শুনতে পেয়েছিস? আমার সীতাকে গ্রহণ করার জন্য এক মহান পুরুষ এসে গেছে। সীতা দেবীকে গ্রহণ করার যোগ্যতা আমার আছে কিনা জানি না দাদা, তবে আমার সাময়িক দুঃখের ভাব লাঘব করতে যদি কিছু অন্যায় করে থাকি আপনারা আমাকে ক্ষমা করবেন। এ আপনি কি বলছেন? দেবদূতের মধ্যে এভাবে আপনি হঠাৎ এসে না করলে? হ্যাঁ, দেবদূত নয় দাদা, দেবদূত নয়, এ আমার কর্তব্য। তোরা ঝাঁক বাজা। চোখেরই জলে মুছি এবারে নতুন সাথে প্রস্তুত হয়ে অমঙ্গলের অন্ধকার ভেদ করে এবার তোর জীবনে উদয় হয়েছে নতুন সূর্য। এই সূর্য তুমি জীবনে কখনো কোনো কষ্ট পেয়েছো? আমার যে মাত্র তো নমদুঃখিনী সীতাকে আমি তোমার হাতে তুলে দিলাম। তুমি ওকে কোনো কষ্ট দিও না ভাই, কোনো কষ্ট দিও না। ওই চন্দন চল এদের একটু একা থাকতে দে, আমরা বাড়ির ভিতরে গিয়ে খাবারের ব্যবস্থা করে দেখি। চলে যায় মনের মানুষটি আমার কোনদিন ভুলেছিল এত? না দাদা, অমন করে বলে না, আমি তোমার কখনো ভুলে যেতে পারি দাদা। আমি হাসি আমি বাবা মার অমতে বিয়ে করে কিছু অন্যায় করিনি তো। তুমি কি কখনো অন্যায় করতে পারো? তাই কথা দাও সীতা, এমনি করে তুমি সারা জীবন আমার পাশে থাকবে। সারা জীবন আমি এমনি করে তোমার পাশে থাকবো। আর আর বলবো এই জীবন তোমাকে দিলাম ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিয়ে ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা
খাও ঘর ঘরে নিতে পারো। ওই ছেলেটাকে শুধু তোমার একা, আমিও তোমার মা। তাই আমিও বলছি 50,000 টাকা আর 10 কোটি সোনা না হলে ওই বিশাল চক্রবর্তীর মেয়ের সঙ্গে আমি আমার শৈবালের বিয়ে দেবো না। টাকা চাইনি জীবনের সব। আমাদের 3 ছেলের মধ্যে শৈবাল আর প্রভাত ভালো চাকরি করে। অর্থের অভাব কোনোদিন আমি আমার সংসারে বুঝতেই পারি। তা কিসের অভাব মেটাতে তোমার এই অন্যায় দাবি বলতে পারো? অন্যায় নয়, এদিকে মেয়েদের বাবা মার কাছ থেকে ছেলেদের বাবা মার নিচ্ছে। আমার এই কাজের একটা টাকা কম হলে ওখানে আমি আমার ছেলের বিয়ে দেবো না। তাহলে তোমার ছেলেদের কোনো বিয়ে হবে না মা, কারণ এদেশের বেশিরভাগ মানুষই মধ্যবিত্তের পর্যায়ে পড়ে, আর মধ্যবিত্ত পরিবারের বাবার পক্ষে তোমার পরের অসীম খিদে কখনোই মেটা সম্ভব নয়। তাই বলছে প্রথম আমি কিন্তু ওই বড় লোকের মেয়ের সঙ্গে আমার শৈবালের বিয়ে দেবো। হাসানে মা, তুমি হাসানে কোটিপতি বাবার আদরে দুলালি তোমার ওই 5,000 টাকার মাইনের ছেলেকে বিয়ে করবে, এই কথা তুমি ভাবলে কেমন করে মা? কোন দেওয়া আর কোন নেওয়া দুটোই সামাজিক অপরাধ। মেয়ের বাবাকে সর্বশান্ত করে কখনো নিজের ছেলের জীবন গড়া যায় না। তাছাড়া একটা আত্মার সঙ্গে যখন আর একটা আত্মার মিলই না হলো, তবে কিসের আত্মীয়? তোমাদের বেশি জ্ঞান দিতে হবে না। আমার ছেলে বিয়েতে কি নেবা না নেবা এটা আমাকে ভাবতে হবে। ও তুমি বলতে না, তুই বলতে শুনি। আলমারি, পালঙ্ক, আলনা, ড্রেসিং টেবিল, সোফা কাপে। ও সবাই লিখতে হয় নাকি? ওগুলো তো না চাইলেই দিতে হয়। যদি নতুন কিছু থাকে তুই হাতে লিখে লিখতে। নতুন মানে ওই যে বাজারে 800-300 বেরিয়েছে না, কি ধরে নাম কি ধরে ওই ওয়াশার মেশিন। ওয়াশিং মেশিন নয় মা, ওটা হচ্ছে ওয়াশিং মেশিন। ওই হলো ওটাও কিন্তু দিতে হবে। আর লিখে না শোন, ওই জামা কাপড় কাচার ঝামেলাটা তাহলে মিটলো। আর শোনো শোনো, ওই জন্য কি নাম কলার টিভি, কলার টিভি। কলার টিভি, সেটা আবার কি? ওই যে রে, ওই বাক্সের মধ্যে ওই নীল লাল ছবি দেখা যায়, ওইটা ওইটা ও দিতে। হো হো হো, সেটা কলার টিভি নয়, সেটা হলো কালার টিভি। ওই হলো কি তুমি কথা ঠিক বলিস না বাবু। তার নাম জল, তার নামই তো পানি। আর শোনো, সাদা করে টিভি দেখে দেখে না আমার চোখ আমার পড়ছে জান। টিভিটা কিন্তু আমার ঘরে থাকবে। তা তোমার ছেলের বিয়েতে আর কিছু নেবেন নেই মা? আচ্ছা, আচ্ছা। আর একটা জিনিস আমার বড্ড শোনো। আরো আছে? ওই যে মস্ত বড় বাক্স, ওই যে লম্বা বাক্স, ওর মধ্যে সব জিনিস ঠান্ডা থাকে। ও কি যেন নাম, কি যেন ফিরি ফিরি ফিরি। ফ্রি নয় মা, ফ্রি নয়, ওটা হচ্ছে ফ্রি। তুমি কথা ঠিক বলিস না তো। যার নাম জল, তার নামে তো পানি। সব কিন্তু সবচেয়ে বড় ফিরিটাকে তুই দিতে বলিস। এই তোমার শোন, হ্যাঁ হ্যাঁ বাবা। মেয়ের বাবাকে বুঝিয়ে সুঝে সবচেয়ে বড় ফ্রিজটা তোর মায়ের জন্য ব্যবস্থা করে। কারণ তোর মাকে 24 ঘন্টা ঠান্ডা রাখতে হবে না। কি বলে তুমি আমাকে? এত মুখ সামলাতে না বলে। আচ্ছা এই বাবা অসত্য হলো, কিন্তু ওই 50,000 টাকা আর 10 ভরি সোনা নিয়ে তুই কি করবি? এতটা সোনাও আমার গায়ে তোলো। আমার সমস্ত শখ আল্লাহ তোমার জন্য মাঠে মারা গেছে। তাই আমার বন্ধুদের শখ আমি ওই সোনা দিলাম আমাদেরকে গজবতীর মালা মালাতে দিব। শোনো শোনো নিরুপমা, যেদিন আমার ছেলেরা তোমাকে চতুর্দলায় চড়িয়ে ওই শ্মশান ঘাটে নিয়ে যাবে, সেদিন আমি গজদন্তের মালা দিয়ে তোমাকে ভালো করে খাইয়ে দেব। কি বলে তুমি আমাকে? খুশির খবর গো বিদ্যুৎ, খুশি তোমার হ্যাঁ খুশির খবর। শোনো দাদা বাবু, বউ নিয়ে আসছে। কিসের
নিয়ে আসবে বৌদিকে। না, মা যাবে না। মায়ের কোনো সম্মান নেই নাকি যে নিজের ইচ্ছে মতো বিয়ে করে আনবে? তা আমাদের মেনে নিতে হবে কেন? আমাদের মা বাবা কি মারা গেছে যে নিজেই গার্জেন হয়ে বিয়ে করে বসলো? দাদা তেমন ছেলেই নয়, নিশ্চয়ই কোনো অসুবিধায় পড়ে। এই আমাদের দেবতুল্য বাবা আর আমার স্নেহময়ী মা। এবার দেখো আমার মেজ ভাই বাবা, আর ওই হলো আমার ছোট ভাই তোমার, আর উনি আমাদের তোমাদের না জানিয়ে আমি হয়তো অন্যায় করেছি বাবা, কিন্তু এছাড়া আমার কোনো উপায় ছিল না। মাঝ পথে গাড়ি অ্যাক্সিডেন্টে বর মারা যায়, তাই লগ্ন অবস্থার হাত থেকে বাঁচাতে সীতাকে আমি সত্যি বিয়ে করে ফেললি? বাবা মা আত্মীয় স্বজনের পরিবার কথা একবারও ভাবলি না? তারা কতখানি বিদ্রুপের হাসি হাসবে? যাদের মধ্যে সামান্য বিবেক বুদ্ধি রয়েছে তারা এই মহান কাজের জন্য আমার শৈবালকে দুহাতে আশীর্বাদ করবে। বাবা, বাবা তুমি এ কথা বলছো? শুধু বলছি না, আমি সানন্দ স্বীকার করছি এই সত্য ব্যানার্জির আদর্শ সন্তান হয়ে যে মহান কর্তব্যটি মাথায় তুলে নিয়েছে তার জন্য আমার বুকটা গর্বে ভরে যাচ্ছে রে শৈবাল, তার জন্য আমার বুকটা গর্বে ভরে যাচ্ছে। আমি জানতাম তোমরা কখনো আমায় ভুল বুঝবে না। এসো সীতা, হ্যাঁ আমার মায়ের সঙ্গে পরিচয় করে নাও। থাক, থাক! আর ভক্তি দরকার নেই। আমার ছেলেকে সরল রেখে বেশ তো তার গলায় ছেলে পড়েছ। এটা কি দেখি দেখি? বাবা কত টাকা বলবো আর কতখানি সোনা পাঠিয়েছ? আমার মা বাবা নেই। তাহলে তোমার কোনো পরিচয় নেই। আছেন আছেন, আমার দাদা আছেন, আমার তোমার দাদা। দাদাই বা বিয়েতে যৌতুক হিসেবে কি দিয়েছে আমি দেখতে চাই। দেখেন ঠিক আছে, এই সময় হিসেব নিকেশ নাই বা করলে। তুই থাক। কি হলো? তুমি শুনতে পাচ্ছ না? সীতার দাদার এই অবস্থায় কোনো যৌতুক দেওয়া সম্ভব ছিল না মা। তাছাড়া আমি তো কোনো কিছু চাই না। কিন্তু আমি চাই 50,000 টাকার 10 ভরি সোনা না হলে এ বিয়ে আমি কিছুতেই মেনে নেব না। হাত থেকে বন্ধন যখন দুটি হৃদয়কে বেঁধে ফেলেছে তখন তোমার মানা না মানায় কি যায় আসে মা? কেটে দেবো, কেটে দেবো। তার 7 পাকের বান্ধবী কেটে টুকরো টুকরো করে দেবো। তা তুমি কোনোদিনই পারবে না মা। কেন পারবে না? দুকলি মন্ত্র পড়ে একটু সিঁদুর ঘষে দিলে বিয়ে হয় না। দক্ষিণে ছাড়া যেমন পুজোর কোনো মানে হয় না তেমনি যৌতুক ছাড়াই এ বিয়ে আমাদের কাছে মূল্যহীন। শোনো, আর একবিংশ শতাব্দীর শিক্ষিত যুবক, কত সুন্দর তোদের যুক্তির বিচার। বিয়েটা তোদের কাছে পুজোর সামিল, আর জন্ম জন্মান্তরের সম্পর্কটা তোদের বিচারে সেই ছোট্ট বেলার পুতুল খেলা। হ্যাঁ হ্যাঁ, পুতুল খেলা, পুতুল খেলা। মা, সেই পুতুল খেলার ছলে এই যৌতুকিনী বিয়ে আমি মানি না, মানি না, মানি না। মৃত্যু মৃত্যু রবেন না দিল্লি মা। বৌদি বলি এবারের কুললক্ষ্মী, আর কুললক্ষ্মীর চোখের জল জল সংসারে যে অকল্যাণ। এই, বেরো, বেরো এখান থেকে, বেরো, যা করবে। মনিবের কথার উপর কথা বলতে হলে সেটা আমাকে বিদায় করো। মা, কিছু হাত ছাড়া না। মা, তুমি এত নিষ্ঠুর, চাকর হলে অপমান আছে। দিল্লি মা আমার ঠিক কথাই বলছে। আমি চাকর, আমি বাইরে দিল তোমাদের সংসারে থেকে আমাকে কি মাথা বলাতে আছে? পবন মা, পবন মা, কিন্তু বাবা, আমার ভুল হয়ে গেছে কিন্তু আমি পবন মা। না,
বৌদি এ বাড়ি ছেড়ে কোথাও যাবে না। যাবে না বললেই হলো, মায়ের আগে এক্ষুনি এ বাড়ি থেকে চলে যেতেই হবে। কি ওর অপরাধ? অন্যায় আমি করেছি, হ্যাঁ তোরা আমায় শাস্তি দে। আর একটা অসহায় মেয়ের জীবন রক্ষা করে যদি অপরাধ হয়, সেই অপরাধের শাস্তি দিতে তোর ওই পায়ের জুতো জোড়াটা তুই আমার গালে বসিয়ে দে রে ভাই। বাবা, তুমি চুপ করো, তুমি চুপ করো। আমি তোমার জীবনে অভিশাপ হয়ে এসেছি। আমাকে তুমি ত্যাগ করো, আমাকে তুমি ত্যাগ করো, আমার অনুরোধ, তুমি আমাকে ত্যাগ করো। সেটা না, অগ্নি সাক্ষী সিঁদুর পরিয়ে আমি তোমায় বরণ করে এনেছি, তাই ও কথা শোনাও আমার মহাপাপ। মাগো, শুধু একটিবার বল মা, তুমি আমাদের ক্ষমা করেছো। হ্যাঁ দেখো মা, দেখো সীতার চোখের জলে প্লাবন বয়ে গেছে, কান্নার আবেগে ভরে গেছে আমার হৃদয়। এর পরেও কি আমাদের প্রতি একটু সহানুভূতি হবে না মা? আমার টাকা চাই, টাকা 50,000 টাকা, 10 ভরি সোনা। হ্যাঁ, আপনাদের বুকে চোখের জল ফেলে কি লাভ দাদা? যে মায়ের কাছে সন্তানের চেয়ে অর্থের মূল্য বেশি, সে মায়ের মায়া ত্যাগ করে তুমি নতুন আশ্রয় সন্ধান করো দাদা। তোমাদের পাশে কেউ থাকুক আর না থাকুক, আমি আছি দাদা, আমি আছি। না, শ্বশুরের ভিড়ে আমার কাছে স্বর্গ, এই স্বর্গের দেবালয় ছেড়ে আমি কোথাও যাবো না, কোথাও না। যে দেবালয় দানবের স্পর্শে কলঙ্কিত, সেই দেবালয় থেকে কি লাভ বৌদি, কি লাভ? মাগো, তোমার সুখের জন্য তোমারই অভাগা ছেলে শৈবালাক এই অজানার পথে পাড়ি দিতে চলেছে। তোমার মনের আয়না থেকে এই শৈবালের ছবিটা তুমি চিরদিনের মতো মুছে ফেলো মা, চিরদিনের মতো মুছে ফেলো। এসো সীতা, তোকে আমি আশ্রয় দেবো। কি বলছো মা তুমি? আশ্রয় দেবে? হ্যাঁ, তুমি আমাদের আশ্রয় দেবে? হ্যাঁ বাবা, আমি আশ্রয় দেবো, তবে একটা শর্তের বিনিময়ে। হ্যাঁ, তোমার যে কোনো শর্ত আমি মেনে নেবো মা। হ্যাঁ, বলো মা, বলো শর্ত। তার আগে তুই আমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা কর, আমার শর্ত তুই কখনো অস্বীকার করবি না। আমরা কখনো তোর শর্ত অস্বীকার করবো না। তাহলে আমার শেষ কথা তুই শুনে রাখ, যেদিন আমার শর্ত অস্বীকার করবি, সেই দিন তোরা আমার মুখ দেখবে। না মা, না, এমন নিষ্ঠুর শক্তি জালে বন্দি করে তুমি সুন্দর জীবনকে তুমি নষ্ট করে দিও না। তাহলে সারা জগৎ সংসার তোমাকে ধিক্কার দেবে। কোন সন্তান তার মাকে আর মা বলে ডাকবে না। প্রভু, এ শর্ত মেনে নিতেই হবে, কারণ দাদা বৌদি মায়ের পা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছে। যা বৌদি যা, এবার থেকে তোমরা দুজনেই আলাদা। যেদিন তোমার দাদা বোনের সমস্ত টাকা মেটাতে পারবে, সেই দিনই হবে তোমাদের পুরো সজ্জা। এই অভিশপ্ত সত্যের জালে বন্দী হয়ে তোমার এই মূল্যবান জীবনটাকে তুমি নষ্ট করে দিও না। মিথ্যে প্রতিজ্ঞা ভঙ্গ করে ওরে, তুই চুপ কর। আমার সত্য, আমার ধর্ম রক্ষা করতে মায়ের দেওয়া এই নিষ্ঠুর সত্য আমি মাথায় তুলে নিলাম। হ্যাঁ, বলো মা, বলো আর কত ভীষণ শাস্তি তুমি আমাদের দেবে? শোন, আজ থেকে তুই তোর অফিসের বাসাতেই থাকবি। মা, মাত্র বাড়িতে আসবি মাত্র 1 মিনিটের জন্য বৌমার সঙ্গে দেখা করতে। এটাই আমার সত্যের শেষ কথা।
চলে যেও না গো, তুমি চলে যেও না। ক্ষমা করো সীতা, অভিশপ্ত সত্যর বন্ধনে বেঁধে রেখে তোমায় ছেড়ে আমি পালিয়ে যাচ্ছি। ঈশ্বর বলে যদি কেউ থাকে, মিলন আমাদের হবে সীতা, মিলন আমাদের হবে। আজ দুজনার দুটি পথ গো, দুটি দিকে গেছে বিকে। আজ দুজনার দুটি পথ গো, দুটি দিকে গেছে বিকে। আমার পথ আলোয় ভরানো জানি, আমার পথ আধারে আছে যে দেখে। আজ দুজনার দুটি পথ গো, দুটি দিকে গেছে বিকে। বিদায় সীতা, বিদায়। কোথায় যাচ্ছিস রে হারামজাদি? হ্যাঁ? কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? বল, কোথায় যাচ্ছিস? বল। তুমি কি করলে মায়ে, তুমি কি করলে? ঠিক করেছি। তুমি কি করলে মা? এই হতচ্ছাড়া মরলেই আমি বাঁচি। যত সত্য। বৌদি, বৌদি কথা বলো বৌদি, তুমি চুপ করে থাকো না, কথা বলো বৌদি, কথা বলো। এ কি মনে হয় জ্ঞান হারিয়ে ফেলেছে? বৌদি, বৌদি, এই কে কোথায় আছো? একটু জল নিয়ে আসো, জল। বৌদি কোথায় জ্ঞান হারিয়ে ফেলেছে? জলটা দাও দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বৌদি, বৌদি, কথা বলো বৌদি, তুমি চুপ করে থাকো না, বৌদি কথা বলো, বৌদি, বৌদি। আমি কোথায়? আমি কোথায়? এই তো তুমি এখানেই আছো বৌদি। এখানে হ্যাঁ আছি। হ্যাঁ, বাড়ি থেকে আছো। তুমি কে? তোমাকে আমি দেখতে হ্যাঁ? পবনদা, আচ্ছা আচ্ছা, বলতে পারো, তোমরা বলতে পারো তোমাদের আমি কেন দেখতে পাচ্ছি না? বলো না, বলো না, তোমাদের কেন আমি দেখতে পাচ্ছি না? ঠাকুরপো তুমি কোথায়? আমি কাউকে দেখতে পাচ্ছি না, আমি কাউকে দেখতে পাচ্ছি না, আমি তো তোর সামনে আছে বৌদি, আমি তো তোর সামনে আমি আছি। দেখতে পাচ্ছি না, আমি বোধহয় অন্ধ হয়ে গেছি। ঝড়ের হাওয়া ছিন্ন কথা, কোথা থেকে কোথায়
জগৎপতি এখন বেতার পাত্তা নেই। কবি শুভবিকান্ত হস্তকারী করে শালা রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকান্ত রাধা লাগে তো মেকে করো আরে কু কোথায়? কুকু নাই। কুকুরু না উঠে না। আরে এতক্ষণ কোথায় ছিলে রে বেটা? কি দাদা চাবুদি দূর বোকা। এই নগরে বার উঁচু নদী হিমালয়ে তপস্যা করেছি। খিদে কৃষ্ণ সবই তো আমার বসে দেখছিস না দাদা, শরীরটা তোমার শুকিয়ে কিশমিশ হয়ে গেছি। এই অবতার বাবাজির প্রধান করতে পারি। এই শালা গোটা মধুর খিদে চাকিয়ে এনেছিস রে। জানিস গোটা, এগুলো হচ্ছে শরীরের কর্ম। মনে ইংরেজিতে যাকে বলে এক্সারসাইজ। তুমি